গাইস, হরে কৃষ্ণা। সবাই কেমন আছেন? আমি ভগবানকে আমি ভালো আছি। তো সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা। তো আজকে যেতাম ভাইফোঁটা, তো আমি শাড়ি পরে রেডি হয়ে ভাইদের জন্য কিছু গিফট কিনতে গেলাম। তো গিফটে আমরা যখন মায়াপুরে থাকি তখন ভাইরা বেশিরভাগই ফতুয়া পরে, তো ওদের জন্যই ফতুয়া দেখছিলাম। তো এটা দামোদরের জন্য আর এটা লোকেশ্বরের জন্য দেখছিলাম। তো দামোদরের সাইজ একটু দেখছিলাম বড় ছোট। তো দেখতে দুইটাই পছন্দ হলো, আমি একটু দেখলাম। তো দেখার পরে এখানে দেখুন সব রকমের জিনিসই পাওয়া যায়। এটা ছিল গোডাউন। তো এই দুইটাই নিয়ে চলে যাচ্ছিলাম। তো নিয়ে তো এখন মামির এখানে চলে আসে। তো এখানে সব কিছু আয়োজন করেছে। তো আয়োজন করার মাকে বললে একটু ভগবানকে দেখিয়ে দিতে। তো ভগবানকে অফার করার পরে ভাইদেরকে দিব। তো ওর নতুন ড্রেসটা ভগবানকে অফার করলো। এমনকি যে ভাইফোঁটা যেসব জিনিস লাগে ওইগুলো সব কিছুই ভগবানকে অফার করা হলো। এরপর করার পরে ভাইকে বুঝতে পারলাম, তখন আমি ভাইফোঁটা দিচ্ছি। তো প্রদীপ দিয়ে 3বার তারপরকে একটু দিলাম। তারপরে আশীর্বাদের আগে ওই গঙ্গার জল আছে, এগুলো আগে ছিটিয়ে দিতে হয় 3বার করে। তারপরে ধান দুর্গা যা ছিল ওকে এটা দিয়ে আশীর্বাদ করলাম। এরপরে বাঁ হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ভাইফোঁটার মন্ত্রটা বলতে হয়। তো বললাম। এরপরে নিয়ম আছে, শাস্ত্রে লেখা আছে প্রথমে কপালে, তারপর 2 কানে, তারপর গলায় দিয়ে 3বার এভাবে দিতে হবে। তো আমি নিলাম। আজকে পর্যন্ত শাস্ত্রে লেখা আছে। তো আপনারা কোনো মায়াপুরে যে কোনো ভক্তের প্রবচন শুনলে আপনারা জানতে পারবেন। তো আমি ওদের প্রবচন শুনে তাই আজকে জানতে পারলাম। তো দেখুন ওকে দিচ্ছিলাম ওভাবে যেরকমভাবে। তো আমি আমার ভাই উপবাস থাকে, উপবাস থেকে অবশ্যই ভাইফোঁটা দিতে হয় ভাইয়ের দীর্ঘায়ু বা ভালো কামনার জন্য। তো এরকম মিষ্টি আর হালুয়া করেছিল, তো ওগুলোই খাইয়ে দিচ্ছিলাম। তো গ্লাস আনতে ভুলে গেছি, তাই জল বোতল দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো যে জামাটা পরেছিল ওটাই আমি ওকে গিফট করেছি। এরপর একটা ছোটো বোন ছিল, ওর পাশে ওকে ভাই রেখেছে তাই ওকে দিচ্ছিল। তো ওরা খাওয়া দাওয়া করছিল, কিন্তু আমার তো কাকাতো ভাইকেও ভাইফোঁটা দিতে, তাই আমি খাবার খাইনি। তো দেখুন এখানে চলে আসছি আমার একটা ভাইকে দিতে। তো ওকে খুব সুন্দর করে এখানে রেডি করে খুব সুন্দরভাবে ওকে একইভাবে প্রদীপ ঘুরিয়ে ওকে করে দিলাম। এরপরে গঙ্গা ছিটানো ওকে যেরকম করলাম ওকে ওরকমভাবে আমি সব কিছুই একইভাবে করলাম। তো দেখুন, তো আপনাদের ভাইফোঁটার দিনটা কেমন গেল অবশ্যই কমেন্টে বলবে। এরপর আমার বোন বড়টা দিল ওকে, তারপর ছোটোটা। তো দেখুন আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম, দেখ এভাবে দিতে হবে। বলতেছেন না আমি পারবো, আমার হাতটা সরিয়ে দিল। তো দেখুন ও দিচ্ছিল। তো আমি ভাবিনি ও এত সুন্দর করে দিতে পারবে। তো আমি একটু শঙ্করধ্বনি দিলাম। তো এবার বলছে কীভাবে দিবে মা ওকে শিখিয়ে দিচ্ছিল। এরপরে এবারে ও কোন হাতে দিই ওটা আমি শিখিয়ে দিলাম একটু। তো মন্ত্রটা একবার বলো, ছোটো মানুষ এত বড় মন্ত্রটা পুরোটা বলতে পারছে না, তা আমি শিখিয়ে দিচ্ছি। তো একবার বলে তারপর 3বার ফোঁটা দিল, এরকমই করলো। তো কত সুন্দর লাগছে। তো আমার আপন ভাই বা আমার বড় ভাই আছে, তো ও প্রবাসে থাকার কারণে ওকে দিতে পারলাম না, খুব খারাপ লাগছে। আমার মায়ের পেট নিজে আপন ভাইকে একটু আজকে দিতে না, প্রবাসে থাকার কারণে খুবই মন খারাপ লাগছে। হয়তো আমাদের সম্পর্ক ততটা ভালো না, জানি না আমার ভিডিওটা কি আমার ভাই দেখতেছে কিনা। অবশ্যই দেখবে না সেটা জানি, কিন্তু আমার ভাইকে আমি অনেক মিস করতেছি। যাই হোক, ওকে ভাইফোঁটাতে দিতে পারলে আমার মনে হয় আজকের দিনটা আমার পূরণ হতো। যাক, এরাও আমার ভাই, কিন্তু নিজের আপন ভাইকে একটু দিতে পারলাম, আমার এটাই অনেকটাই কষ্ট লাগছে। তো যাই হোক, তো ভগবানের কাছে প্রার্থনা করব আমার ভাই যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এটাই প্রার্থনা করব। তো আমার ভাই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। ওর এই ছবিগুলো আমার অনেক ভালো লাগে, অনেক হ্যান্ডসাম লাগে, তাই এই ছবিগুলো আমি এখানে শেয়ার করছি। পর্যন্ত হরে কৃষ্ণ।